দিবানা না দাও, কিন্তু অমন করে বকো না। কেন অমন করে বকলে আমার ঘরে খুব ভালো যে কষ্ট পাবে। হরি বল হরি বল হরি বল, ভালো যে কষ্ট পাবে। আমার খুব ভালো যে কষ্ট পাবে। সেই চৈতন্য বাবা একে একে প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ঘরে ঘরে ওই মানবগিরি করতে যায়। ওই চৈতন্য বাবাকে কেউ ভিক্ষা দেয় না। বলে এই ভণ্ড, প্রতিদিন আশ্বাসন করেছ, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই বলে ধুর 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 করে আমার চৈতন্য বাবাকে দাঁড়িয়ে হরি বল হরি বল করে দাঁড়িয়ে বাবা নয়ন জলে কেঁদে কেঁদে একটা নদীর ধারে বট বৃক্ষের গাছতলায় বসে ওই গোপালকে ডাকছে, গোপাল রে, গোপাল, গোপাল রে, ঘরে অতিথি এসেছে, পাঁচটা ভক্ত এসেছে, আমি কেমন করে তাদের সেবা দিব বল গোপাল? তুই তো আমার মনের কথা বুঝিস গোপাল, তুই একটা কিছু করতে পারবো, তুই একটা কিছু করে রাখেন। ভক্ত বলেছে, ভগবান বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত নাম রেখেছে ভক্ত বাঞ্ছা কল্প করে। হরি বল হরি বল ভক্ত বাঞ্ছা করত। তখন সেই পাথরের নির্ময় বিগ্রহ থেকে আমার চিন্ময় মূর্তি গোপাল ছোট্ট পালক বেশি বের হয়ে গেল। এই যে গোসাই দাদু, টুটুলরা, ও টুটুলরা ধরে রাখো, সেই পাথরের গোপাল থেকে, নির্ময় মূর্তি থেকে চিন্ময় গোপালের ছোট পালক একটা ছেলে বের হয়ে গেল। এদিকে চৈতন্য বাবা বট বৃক্ষের তলায় নয়ন ধরে ভাষার বলে, গোপাল রে তুই কিছু কর বাবা, আজ ভগবান ভক্তের কেউ নেই, ভক্ত তো আমায় সব দিয়েছে। সেই ভক্ত কথা শুনে ওই পাথরের নির্ময় মূর্তি থেকে আমার চিন্ময় মূর্তি গোপাল ছোট্ট বালক বেশে আসলো, বের হয়, এসে একটা ঘোষের দোকানে গেল। সেই ঘোষের দোকানে গিয়ে বলে, ও দোকান, ও দোকান, বলে কে বাবা রে তুই? বলে আমি কে জানো, আমি হচ্ছে চৈতন্য বাবাকে চিনো? ওই চৈতন্য বাবা আমি একমাত্র ছেলে। ও তাই? বাবা তুই কি চাস বল, কি চাস? বললো, দোকানি ভাই, আমার বাবার ঘরে অধিক ভক্ত এসেছে, ভক্তকে সেবা দিলে এক মুষ্টি তনগুলো নেই, ঘরে একটা টেডি কিছু নেই, কিভাবে আমার বাবা সেই ভক্তের সেবা দিবে? তখনও বলল যে কেন তুই আমার দোকানে কি জন্য এসেছিস বলবো? ওই ঘোষ মশাই বলছে, কেন আমার দোকানে এসেছিস? বললো, দোকানি ভাই আমাকে একটু মিষ্টি দিবা, একটু একটু ছানা মাথায় যদি চিরা দিবা। তখন দোকানি ভাই বললো, এই স্যার দিব না কেন? দেওয়ার জন্যই তো দোকানে পেতে বসে আছি, শুধু দোকানে পেতে নয়, দুটি কান পেতে বসে আছি।
কেন? এ দোকানি জানে না স্বয়ং ভগবান কৃষ্ণ গোপাল ওই বালকের এসেছে। সে গোপালকে বললো, দোকানি ভাই যে এই ছেলে মিষ্টি তো নিবিতে নিয়ে। তখন ছোট্ট বালক বলল যে দোকানি ভাই, আমি যে মিষ্টি নিব, আমি যে দই চিরা নিব, আমার কাছে যে একটা টাকা নেই। দোকানি ভাই বললো, আমার তো একটা ব্যবসা দোকান, আমি তো আপনি এমনি এমনি দিতে পারবো না রে বাবা। তখনই বললো গোপাল, ওই ছোট্ট বালকটা বললো, দোকানি ভাই, এ দোকানি ভাই, আমি টাকার বদলে তোমার কাছে যদি কিছু একটা বন্ধক রেখে যদি মিষ্টি নিয়ে যাই, তাহলে কি দেওয়া যাবে না? তখন দোকানি ভাই বলল যে কি দিবি? তখন গোপাল বলছে, দোকানি ভাই, এই যে আমার বাবা ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে আমার দুই হাতের দুটো পালা বেঁধে দিয়েছে, এই পালাটা যদি তোমার দোকানে বন্ধক ছিল যদি মিষ্টি নিয়ে যায়, তাহলে হয়তো বিবাহ দিতে হবে। বলে, এই ছেলে, তুই এত বড় এই সোনার বালা, তোর বাবা ভিক্ষা করে তোর দুটি হাতের বালা বেঁধে দিয়েছিল, আর তুই এই সোনার বালাটা আমার কাছে বন্ধক রেখে তুমি মিষ্টি নিয়ে যেতে হবে? তো আচ্ছা। বললো, দোকানি ভাই, আজকে আমার এই বালাটা তোমার কাছে বন্ধক রেখে মিষ্টি নিয়ে গেলাম, আর আমার বাবা যখন তোমার কাছে যখন টাকাটা ফেরত দিতে আসবে, বাকির টাকা, তখন আমার বাবাকে এই বালাটা ফেরত দিয়ে দিই। তখন গোপালকে মিষ্টি দিল, দেওয়ার পর ওই বালক ছেলেটা চলে যাচ্ছে আর দোকানে যাচ্ছে, আই ছেলে, শোন 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 শোন, ও আমাকে ডাকছো দোকানি? বলে হ্যাঁ। বলো, তুই মিষ্টি নিয়ে চলে গেলি, তোর নামটা তো বললি না। ওই ছোট্ট বালক বলছে, দোকানি, আমার নাম শুনে কি করবা গো? তুই জানিস না আমাদের প্রত্যেকটা বাবুসিংহের একটা বাকির খাতা থাকে, হিসাবের খাতা থাকে, যারা বাকি নিয়ে যায় এই বাকির হিসাবের খাতায় আমি তাদের নামটুকু লিখে। তখন বলো, তোর নাম কি বল? বলো, আমার নাম গোপাল। বলো, বাহ, বেশ ভালো নাম তো তোর, তোর নাম গোপাল শুনে আমার মনটা জুড়ে গেল, মনটা জুড়ে গেল। মনটা আমার ঘুরে গেল, তা আমার নাম তুমি কি করবে? বললো, আমরা যারা দোকানি, আমাদের প্রত্যেকের কাছে একটা হিসাবের খাতা থাকে, বাকির খাতা থাকে, তোর এই নামটা আমি আমার এই বাকির খাতায় দেখে রাখবো। বললো, দোকানি, ও দোকানি, তোমার ওই হিসাবের বাকির খাতায় আমার নামটা না লিখে তোমার জীবন বেলার খাতায় আমার নামটা লিখে রাখতে হবে। খাতায় লিখে রাখো।